আল্লাহ বোধহয় গাঁজাখুরের সুপারিশ করতে দিবে? কথা বলেন। শিরিক বেদাত যারা প্রচলন করেছে রাসূলুল্লাহ তাদেরকে সুপারিশ করবেন না, অসংখ্য হাদিস আসছে। আমাদের বাংলাদেশে একটা কথা আছে, তেল্লোর মাথায় তেল দেয়। বলেন, কার মাথায় তেল দেয়? কথাটা শুনেন। আমি মোল্লা নাজিমরে না খাওয়াইলে জাহান্নামে যাবেন এমন কথা কোরআন হাদিসে আপনি কোথাও দেখাতে পারবেন না। মুবারক ভাইরে না খাওয়াইলে জাহান্নামে যাবেন, এই কথা কোরআন হাদিসের কোথাও দেখাতে পারবেন না। এলাকার সর্দার, মাতাব্বর, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীদেরকে না খাওয়াইলে জাহান্নামে যাবেন এমন কথা কোরআন হাদিসে কোথাও নেই। কিন্তু মিসকিনদেরকে না খাওয়াইলে জাহান্নামে যাওয়াই লাগবে, এই কথা কোরআনে আছে না? জুমাবার সর্দার, মাতাব্বর, ইমাম, খতিব, চেয়ারম্যান, মেম্বারদের দাওয়াতের অভাব নাই, কিন্তু মিসকিন খাওয়াই না লোক চতুর্পাশে খুঁজে পাওয়া। বলেন, আজকে কিবার গেছে? জুমাবার। বলেন, আজকে কিবার গেছে? আপনাদের গ্রামে কয়টা লোকে আয়োজন করছেন যে জুমাবার আজকে মিসকিন খাওয়াবো? একজনও পাবেন। জিয়াফতের খানাটা পর্যন্ত মিসকিনকে খাওয়ায় না, সব বড় লোকেরা খাওয়ায় বিদায় করে। তেল্লার মাথা কি দেয়? মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে তোমরা কেন জাহান্নামী হলা? প্রথম কথাটাই বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কথা বলবে আমরা নামাজি ছিলাম না। আমির হামজার মাহফিলে আইছে, মোল্লা নাজিবের মাহফিলে আইছে, মাগরিব থেকে এশা পর্যন্ত চলছে ওয়াজ মাশাআল্লাহ, কিন্তু বাড়িতে চলে গেছে, আজকের এশার নামাজও পড়বে না, এমন ওয়াজ শুনেন না মানুষ আমাদের এলাকায় না। আজকের মাহফিলে নাই। কথা বলেন। লাম নাকু মিনাল মুসাল্লিন, বেনামাজি হওয়ার কারণে জাহান্নামে আইছি। দুই নাম্বার কথাটাই বলবে অলাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনকে খেতে দিতাম না। বলেন, কারে খেতে দিত না? খতিব সাহেবের দাওয়াতের অভাব নাই, সর্দারের দাওয়াতের অভাব নাই, চেয়ারম্যান মেম্বারের দাওয়াতের অভাব নেই, কিন্তু মিসকিনদেরকে খাওয়ানোর লোক খুঁজে পাওয়া যায় না। অথচ মিসকিন না খাওয়াইলে জাহান্নাম কপালে আছে না? না। তেল্লার মাথা কি দেয় বলেন? জুমার দিন দোয়া পড়াইতে গেছে মসজিদে 20 কেজি জিলাপি নিয়া, খতিব সাহেবের পকেটে 500 টাকার নোট ঢুকায়া দেয়, কিন্তু মুয়াজ্জিনের জন্য 20 টাকাও নাই। কথা বলেন, সত্য না মিথ্যা? তো টাকা কি খতিব সাহেবের দরকার না মুয়াজ্জিনের দরকার? দিছেননি কোনোদিন? কিছু কিছু খতিব আছে যা পায় হাদিয়া নিজের পকেটে। অথচ রাসূলুল্লাহ তিরমিজির হাদিসে বলছেন মসজিদ হইল মুয়াজ্জিনের জিম্মা, নামাজ হইল ইমামের জিম্মা। মসজিদ কার জিম্মায়? আস্তে কয়, কার জিম্মা? তাহলে টাকাটা সবার আগে মুয়াজ্জিনের পকেটে দেওয়ার দরকার ছিল কি ছিল না? তেল্লার মাথায়। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে হজ প্যাকেজ আছে, সরকারি টাকার খরচে। বাংলাদেশে হাজার হাজার গরিব মানুষ আছে যারা সারা জীবন মসজিদের খেদমত করছে, 40 বছর যাবত মসজিদে নামাজ পড়ায়, একটা বাড়ি করতে পারে নাই, ছেলে মেয়েরা ভালোভাবে খাবারও খাওয়াতে পারে না, 50 বছর মসজিদে আজান দিয়া নামাজ পড়াইছে, জীবনে কোনোদিন একটা বাড়ি করতে পারে নাই। তাদের জন্য কোন হজের প্যাকেজ সরকারের পক্ষ থেকে নেয়, কিন্তু সরকারের আমলা কামলা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় আমলা কামলা যারা কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করে খায়, তাদের জন্য সরকারি টাকার বরাদ্দে হজের ব্যবস্থা আছে না? না। তেল্লার মাথায় বলেন, তেল্লার মাথায়। এই যে কয়েকদিন ধরে শীত বেশি পড়ছে, কমলাপুর রেল স্টেশনে যায় দেখেন, আপনাদের কসবা মন্দবাগে রেল স্টেশনে যায় দেখেন, ছেলে মেয়ে পাবেন যাদের মা নাই, বাপ নাই, গরিব মানুষ, থাকার জায়গা নাই, তাদের পক্ষ থেকে, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে
কোনো ফ্ল্যাট নাই, বাড়ি নাই, প্লট নাই, অথচ বাংলাদেশের আমলা কামলা যারা চুরি করে টাকা, কোটি কোটি টাকা, তাদের জন্য রাজুকের পক্ষ থেকে অল্প টাকায় ফ্ল্যাট প্লটের বরাদ্দ আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আমার কলেজের ভাইয়েরা, মনোযোগ দিয়ে কথাগুলো মনে রাখবেন। কিয়ামতের মাঠ যেদিন সংগঠিত হবে, বাপের পরিচয় দিয়া ছেলে বাঁচতে পারবে না। আল্লাহর দরবার বড় ভয়ানক। ওই দরবারে বাপের পরিচয় দিয়ে ছেলের মুক্তির কোনো রাস্তা নেই। দুনিয়াতে বাপ যদি এমপি হয়, বাপ যদি মন্ত্রী হয়, অথবা বাপ যদি সরকারের কোনো উচ্চ পদস্থ কর্মচারী হয়, ওই তার ছেলে যদি নেশা সহ অস্ত্র সহ ধরা পড়ে থানাতে নিয়ে যায়, বাপের পরিচয় পাওয়ার পরে তাকে ছেড়ে দেওয়া লাগে নাকি লাগে না? কিন্তু আল্লাহর আদালতে বাপের পরিচয় আপনি বাঁচতে পারবেন না। বাবার পরিচয়ে যদি আল্লাহর আদালত থেকে বাঁচা যেত, হযরত আদম আলাইহিস সালামের ছেলে কাবিল জাহান্নামী হতো না। কাবিল ভাইয়ের উপর অত্যাচার করার কারণে আল্লাহর আদালতে বিচার হয়ে গেছে, আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান্নামে ঘোষণা দিচ্ছেন। এই কথাটা কোরআনে আছে না? আবুল বাশার, যিনি প্রথম নবী, প্রথম মানুষ, তার ছেলে কাবিল হাবিলের উপর অত্যাচার করলেন, আল্লাহ তাকে ছেড়ে দেন নাই, ক্ষমাও করেন নাই। ভাই হইয়া বাইরে ঠকায়া দেয়, ভাই হইয়া বাইরে সম্পদ থেকে বঞ্চিত করে, এমন ভাই আমাদের এই এলাকায় একজনও না। আদম আলাইহিস সালামের ছেলে কাবিল হাবিলের সামনে যায় বললেন, লা আক্তুলান্নাকা, আমি তোকে হত্যা করব। তা শোনার পরে ভাই থমকে গেছে, বলতেছে, তুই যদি আমাকে মারার জন্য তোর হাতটা আমার দিকে প্রসারিত করস, ভাইরে আমি তোরে মারব না, কারণ ইন্নী আখাফুল্লাহ, আমার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে। সুতরাং বাড়িটা ভাগ করার সময়, ঘরগুলা ভাগ করার সময় আপনার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকতো, বাইটারে ঠকায়া ভাঙ্গা ঘরটা দিয়া, গর্তের জায়গাটা বাইটাকে দিয়া কখনো ঠকায়া দিতেন না, বরং ইনসাফপূর্ণ বিচার করা লাগতো কি লাগতো না? ভাই হইয়া ভাইয়ের সম্পদ গ্রাস করে এমন ভাই আমাদের এই এলাকায় নাই। আসতে বলছেন, এই এলাকায় নাই। আল্লাহর আদালত থেকে আপনি বাঁচতে পারবেন না। বাপের পরিচয় আল্লাহর আদালত থেকে বাঁচা যায় না। কিয়ামতের ময়দানে স্বামীর পরিচয় দিয়ে স্ত্রী বাঁচতে পারবে না। যদি পারত, লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী হতো না। স্বামী নবী, স্ত্রী কাফের, স্ত্রীর জন্য জাহান্নামের সার্টিফিকেট দিয়েছে কে? মন্ত্রীর বউ এলাকায় চেয়ারম্যান হয়, মেম্বার হয়, মন্ত্রীর পরিচয় দিয়া, বাপের পরিচয় দিয়া মেয়ে রাজনীতি করে, স্বামীর পরিচয় দিয়ে স্ত্রী রাজনীতি করে নির্বাচনে পাশ করে, কিন্তু আল্লাহর আদালতে স্বামীর পরিচয় দিয়ে বাঁচার কোনো রাস্তা নেই। স্ত্রীটা তাহাজ্জুদের নামাজ পড়ে, পর্দা করে, নামাজ আদায় করে, কিন্তু তার স্বামী নামাজও পড়ে না, গাঁজা খায়, নেশা করে, তাস খেলে। স্ত্রীর পরিচয় দিয়া কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া যাবে না। যদি স্ত্রীর পরিচয় দিয়া জান্নাতে যাওয়া যেত, তাহলে ফেরাউন না কি দোষ করছে? ফেরাউনের স্ত্রী মরার আগেই জান্নাতের সার্টিফিকেট আছে না? ফেরাউনের স্ত্রী আসিয়া দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাইছেন। আমি শুধু বুঝাইতে চাইলাম, বাপের পরিচয় দিয়া, স্বামীর পরিচয় দিয়া, স্ত্রীর পরিচয় দিয়া আল্লাহর আদালত থেকে বাঁচা যাবে না। নিজের পরিচয় দিয়া বাঁচা লাগবে। আর নিজের পরিচয় যদি দিতে হয়, নিজের ঈমান, নিজের আমল ঠিক করার দরকার আছে না? কিয়ামত বড় ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজে আমাদেরকে বলেছেন। আসেন আগে তেলাওয়াত করি, তারপরে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান
সুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কি ভয়ানক কথা! আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি মানুষেরা। কাদেরকে ডাক দিছে আল্লাহ? এই আয়াত শুধু মুসলমানের জন্য আল্লাহ নাযিল করেন নাই, শুধু মুমিনের জন্য নাযিল করেন নাই, আরবিদের জন্য নাযিল করেন নাই। পৃথিবীতে যত মানুষ আছে সবার জন্য আল্লাহ এই আয়াত নাযিল করেছেন। ডাক দিছে, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, ইত্তাকু, ভয় করো, রব্বাকুম, তোমাদের রবকে, প্রতিপালককে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যেদিন ভয়ানক ভূমিকম্প হবে, ভূমিকম্পের চোটে দুনিয়াটা এমন ভাবে কাঁপবে, আকাশটা ভেঙে পড়ে যাবে, তারকাগুলি খসে পড়ে যাবে, সমুদ্রে আগুন লেগে যাবে। কিয়ামতের জ্ঞান আল্লাহ কাউকে দেয় নাই। 5টা ইলম আল্লাহ ছাড়া কারো কাছে নাই। কয়টা? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ বলেন 5টা ইলম আমি কাউকে দেই না, এটা আমার কাছে জমা রেখেছি। 1 নাম্বার কিয়ামতের ডেট, কোন দিন কিয়ামত হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নাম্বার কোন জায়গায় কখন বৃষ্টি হবে আমি ছাড়া কেউ জানে না। 3 নাম্বার মায়ের রেহেমের ভিতরে যে বাচ্চা আছে, গর্ভের ভিতরে এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, নেককার হবে না বদকার হবে, এটা আমি ছাড়া কেউ জানে না। আর 4 নাম্বারে তুমি আগামী দিন কোন জায়গায় যাবা, কি খাবা, তোমার রিজিকের ব্যাপারে তোমার নিজেরও জানা নাই, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আর 5 নাম্বারে কোন জায়গায় কিভাবে কখন কয়টায় তোমার মৃত্যু হবে তুমি নিজেও জানো না, এটার খবর কার কাছে? বিয়ে করতে গেছে বর সাইজা, নতুন স্ত্রী নিয়ে বাড়িতে যাবে, একটু পরে বাসর ঘর হবে, কিন্তু বাড়িতে যেতে পারে নাই, রাস্তায় দুনিয়া থেকে বিদায় হয়েছে। এমন ঘটনা বাংলাদেশে নাই। নিয়ে গেছে কে? আরো জোরে বলেন কে? মৃত্যুর খবর যদি মানুষ জানতো, বড় বড় কাজে হাত দিত না। লাকসামে গেলাম মাহফিল করার জন্য, 50টার উপরে হুন্ডা দিয়ে আমাকে নিয়ে গেছে, ওইটা কথা না। এমন একটা ঘরের ভিতরে আমারে নিয়ে বসাইছে, আমার জীবনে আমি এত সুন্দর বিল্ডিং দেখি না, ডুপ্লেক্স বাড়ি। উপরের দিকে তাকায়া আমি আশ্চর্য হয়ে গেছি, এত সুন্দর কারুকাজ করা। যুবকদেরকে বললাম, এই বাড়িটা যে বানাইছে এত সুন্দর কইরা, মানুষটা কত সুন্দর, একটু দেখতে চাই। সবগুলা পোলাপান আমার দিকে তাকায় আছে। আমি বললাম, ওনারে ডাক দাও। একটা ছেলে কয়, হুজুর ডাকবো কোথায় থেকে, এত সুন্দর বাড়ি বানাইছে, 3 কোটি টাকা খরচ করে, একটা রাতও ঘুমায় নাই। গত পরশুদিন লাকসামের রাস্তায় যাইয়া হুন্ডা অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায়। কথাটা শোনার পরে আমার চোখ থেকে পানি আসলো। তারা দরজা খুলে আমাকে দেখাচ্ছেন একটা টিনের ঘর, 2 টিনের ঘরের মধ্যে সারাটা জীবন ঘুমাইছে। এই বিল্ডিংটা উদ্বোধন করতে পারেন নাই, 3 কোটি টাকা খরচ করে বাড়িটা বানাইছে। বলছে, মোল্লা নাজিম হুজুর আসলে উনি যখন থেকে যাবে তারপরে আমি বাড়িটা উদ্বোধন করে আমি ঘুমাবো। আচ্ছা, উনি যদি জানতো 3 কোটি টাকা খরচ করে সারা জীবন টিনের ঘরে ঘুমানোর পরে বিল্ডিং এ একদিনও ঘুমাতে পারতো না, উনি কি বাড়ি বানাইতো? কথা বলেন, বাড়ি বানাইতো? এই মৃত্যুর খবর কার কাছে? এটা জানার পরেও আমরা ভাইয়ের উপরে জুলুম করি, বন্ধু বান্ধব উপরে জুলুম করি, মানুষের উপরে অত্যাচার করি, মানুষের উপরে নিজের মতো করে আইন চালাই, যারে মন চায় বিনা কারণে মামলা দিয়া হয়রানি করে, এমন ডাকাইত আছে না?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি, ইত্তাকু, ভয় করো, রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। ইন্না, নিশ্চয়ই, জালজালাতাস সাআতি শাইউন আযীম, এত জোরে ভূমিকম্প হবে, ইযাস সামাউন ফাতারাত, আকাশটা ভেঙে পড়ে যাবে, ও ইযাল কাওয়াকিবুন তাসারাত। আচ্ছা বলেন তো, মানুষ কি সবল না দুর্বল? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছে খুলিকাল ইনসানু দাঈফা। আমাদের বাংলাদেশে যখন আগুন লাগে, ফায়ার সার্ভিস 5 মিনিট দেরি হইলে আসতে গালাগালি আছে না নাই? আমাদের দেশের অবস্থা ভালো না তো কি? আমাদের দেশের ফায়ার সার্ভিস কোনো কাজের না, আগুন নিভাতে পারে না। অথচ আমাদের দেশের রাস্তাঘাট ছোট না বড়? ছোট। বাড়ি বানানোর সময় একটু রাস্তা ছাড়ে না। ফায়ার সার্ভিস আগুন লাগলে গালাগালি করে তাড়াতাড়ি আসো। কিন্তু আমার দেশে জিকির আজকার বেশি আছে বলে আগুন লাগে ঠিক, কিন্তু এত ভয়াবহ আগুন আল্লাহ লাগায় না। কিন্তু গতকালকের আগুন সারা দুনিয়া দেখছে, একটা শহর জ্বলে সারকার হয়ে গেছে, আগুন নিভাবা তো দূরের কথা, কাছেও যেতে পারে নাই। আপনারা যাদেরকে সুপ্রিম পাওয়ার বলেন আমেরিকাকে, তাদের নিজের দেশে আগুন নিভাতে পারে না। এটার দ্বারা বোঝা যায় মানুষ কত অসহায়, আসলে শক্তি কার? সে আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন সমুদ্রে আগুন জ্বলে যাবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামত হবে ভূমিকম্পের মাধ্যমে। ভূমিকম্পের নামে কোরআনে একটা সূরা আছে না নাই? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, কি শুরু হবে? যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলেন জমিনের ভিতরে লুকায়িত যত সম্পদ আছে, খনিজ সম্পদ, সবগুলা জমিন বের করে দিবে। মানুষগুলা বলবে মালাহা, কি হলো, কি সমস্যা হলো, এমন কেন হচ্ছে? আল্লাহ পাক সূরা হজ্জে আমাদেরকে বলতেছেন যখন ভূমিকম্পটা শুরু হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন তোমরা দেখতে পাবে এত ভয়ানক ভূমিকম্প, দুগ্ধদানকারিণী মা তার নিজের দুধের বাচ্চার কথা ভুলে যাবে। দুধের বাচ্চার কথা মা কখনোই ভুলে না, কিন্তু এখানে আল্লাহ বলেন সেদিন দেখতে পাবা দুগ্ধদানকারিণী মা তার দুধের বাচ্চার কথাটা ভুলে যাবে। কতটা ভয়ানক অবস্থা হবে। এর দ্বারা বোঝা যায় কিয়ামতের মাঠে একজনের পরিচয় দিয়ে আরেকজনের বাঁচার কোনো রাস্তা নেই। আমাদের বাংলাদেশে কিছু মহিলা আছে নিজের ছেলেরে মাদ্রাসায় পড়ায়, নিজের ছেলেরে হেফজ পড়ায়, কিন্তু নিজে পর্দাও করে না, নামাজও পড়ে না। এমন মা আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে আছে না? তবে এই এলাকায় নাই। জোরে বলেন, এই এলাকায় নাই। ছেলে কোথায় পড়ায় কিন্তু নিজে। আপনি যখন বলবেন ছেলেরে মাদ্রাসায় পড়াও কিন্তু নিজে তো পর্দাও করো না, নামাজও পড়ো না, সারাদিন জ্ঞানর গুণর করো, রাস্তায় রাস্তায় হাঁটো, দাঁত বেটকায় বলবে এই জন্যই তো ছেলেরে মাদ্রাসায় পড়াই, যাতে করে কিয়ামতের ময়দানে ছেলের হাত ধরে জান্নাতে যেতে পারি। আমি মোল্লা নাজিম আজকে ফতোয়া দিয়ে গেলাম, তোমার ছেলে নয়, তোমার আব্বা যদি নবীও হয় তোমার মুক্তি নাই। নিজের ঈমান আর আমল ঠিক না থাকলে এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। দুধ দানকারিণী মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে, কত ভয়ানক ব্যাপার। আমার কলেজার ভাইরা নোয়াখালী মাহফিলে গেলাম, বড় দলের বড় নেতা মুসাফা করতে কয় মোল্লা ভাই দোয়া করেন যাতে আপনাদের লেজ ধরে জান্নাতে যাইতে পারি। আমি হাসি দিয়া কইলাম নতুন হাদিস শিখলাম। উনি কয় কি হাদিস? আমি কই যারা জান্নাতে যাবো তাদের একটা করে লেজও থাকবো। হাসতেছেন, অনেক মানুষ আশা করে আছে। মোল্লা নাজিমের বংশের লোকের আশা করে আছে মোল্লা নাজিম আলেম আছে, আমি তারে ধরে চলে যাব। হাফেজের বাপ মা আশা করে আছে ছেলে হাফেজ, তারে ধরে জান্নাতে চলে যাব।
শুধু ছেলে হাফেজ আর আলেম নয়, ছেলে যদি নবীও হয় তবু আপনি ছেলেকে ধরে জান্নাতে যেতে পারবেন না। ছেলে ধরে যদি জান্নাতে যাওয়া যায় তো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আম্মা কি দোষ করছে? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জান্নাতি না জাহান্নামী? আস্তে কইছেন, জান্নাতি না জাহান্নামী? তাহলে ছেলে ধরে কি জান্নাতে যাওয়া যাবে? কোনো রাস্তা নেই। আল্লাহ বলেন কিয়ামত বড় ভয়াবহ হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআত আম্মা আরদাআত, সেদিন দেখতে পাবা দুধদানকারিনী মা দুধের বাচ্চার কথা মনে রাখতে পারে নাই, ভুলে যাবে, নিজেরই নিয়ে টেনশনে পড়ে যাবে। আমাদের গ্রাম দেশের মায়েরা ধান শুকাইতে দিছে, পশ্চিম আকাশে তুফান, একটু পরে বৃষ্টি আসবে, ধান ভিজে যাবে। ওই সময় মহিলারা সবচেয়ে বেশি পেরেশানিতে থাকে। ধানের টুকরি নিয়ে একবার উঠানে যায় আর একবার ঘরে যায় দৌড়ায় দৌড়ায়া। নিজের দুধের বাচ্চাটা ঘরের ভিতর কান্না করে, মা দুধের বাচ্চার কথা বলে না, টুকরি নিয়ে দৌড়ায় ঘরে যায়, বাচ্চারে দুধ দিয়ে শান্ত করে আবার ধান আনতে যায়, এটার নাম মা। কিন্তু আল্লাহ বলেন অতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, সেদিন দেখতে পাবা দুধদানকারিনী মা তার দুধের বাচ্চার কথা শুধু বলবে না, জমিন কাপড়ের চোটে তার গর্ভপাত হয়ে যাবে। 2 মাস 3 মাস 5 মাসের বাচ্চাগুলা মায়ের পেট থেকে খসে খসে জমিনে পড়ে যাবে। বয়টা কে দেখাইতেছে? আরো জোরে বলেন, কে দেখায়? মোছে তেল দিতেছেন, পিসাবরে দইরা বাচ্চা যাবেন, মোছে তেল দিতেছেন, ছেলেরে আলেম বানাইছেন, হাফেজ বানাইছেন, কোনো লাভ নেই। প্রত্যেকটা মানুষ সেদিন পাগলের মতো হবে। আল্লাহ পাক বলেন ওয়াতারান্নাসা সুকারা, সেদিন দেখতে পাবা মানুষগুলা পাগলের মতো, নেশাগ্রস্তের মতো ছুটাছুটি করতেছে। ওমা হুম বিসুকার, আসলে তারা নেশাগ্রস্ত না, পাগলও না। তাহলে দৌড়াদৌড়িটা করে কেন? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবের ভয়ে মানুষগুলা পাগল হয়ে যাবে। আমাদের বাংলাদেশে রাস্তাঘাটে ল্যাংটা পাগল আছে না নাই? আছে। ল্যাংটা পাগল আছে না? আছে আছে। আচ্ছা, ল্যাংটা কি জানে সে যে ল্যাংটা? জানলে তো সে ল্যাংটা থাকতো না। আল্লাহ পাক বলেন ওয়াতারান্নাসা সুকারা, দেখতে পাবা মানুষগুলা পাগলের মতো, নেশাগ্রস্তের মতো দিক বিদিক ছুটাছুটি করবে। ওমা হুম বিসুকার, আসলে মানুষগুলা পাগল হয় নাই, তারা নেশাও করে নাই। তো এমনটা করতেছে কেন? আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, সেদিন আল্লাহর আযাবের ভয়ে মানুষগুলা পাগল হয়ে যাবে। কারো পরিচয় দিয়া জান্নাতে যাওয়া যাবে না, কারো পরিচয় দিয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। বাড়িতে একটা মসজিদ আছে, এই গ্রামের নাম কি? চারুয়ারা। বাড়িতে মসজিদ বানাইছে, চান্দলা গেছে আত্মীয়তা করার জন্য, কসবা গেছে ছেলে দেখতে, মেয়ে দেখতে। লোকেরা জিজ্ঞেস করে তোমাদের বাড়ি কই? কয় চারুয়ারা। হ্যাঁ, চারুয়া। কয় কোন বাড়ি? কয় মসজিদুল্লাহ বাড়ি। কোন বাড়ি? কয় মাদ্রাসাওয়ালা বাড়ি। 5 ওয়াক্ত আজান হয়। কোথাও আত্মীয়তা করতে গেলে গর্ব করে অহংকারের সাথে বলে আমাদের মসজিদুল্লাহ বাড়ি, আমার আব্বা দাদা মসজিদে জায়গা দিয়ে গেছে। অথচ 5 বেলা মসজিদে আজান হয়, জামাত হয়, মসজিদুল্লাহ বাড়ির লোকগুলা মসজিদে খুঁজে পাওয়া যায় না। এমন বাটপার আছে না? নাই? কথা বলেন। মসজিদের পরিচয় দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি যাওয়া যায় তো আবু জহিল্লাই কি দোষ করছে? আবু জহিলার বাড়ির কাছে কাবা ঘর আছে না নাই? আবু জহিল কি জান্নাতি না জাহান্নামী? বাতিজার পরিচয় দিয়া চাচা জান্নাতে যাওয়ার সুযোগ নাই। যদি থাকতো আবু তালিব কি দোষ করছে? রাসূলুল্লাহর চাচা আবু তালিব জান্নাতি না জাহান্নামী? বুখারীর হাদিস, লম্বা হাদিস। চাচার কাছে যায় বলতেছে, ও চাচা তুমি আমাকে ভালোবাসো ঠিক, কিন্তু এই পদ্ধতিতে ভালোবাসা তো জান্নাত পাবা না, ঈমান আনা লাগবেই। চাচা গো,
তুমি ঘোষণা দে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা কয় বাতিজা শেষ বয়সে মরার সময় ঈমান আইনা দুনিয়ার মক্কার নেতাদের কাছে বেইজ্জতি লাঞ্ছিত হতে চাই না, যেভাবে আছে সেভাবেই মরতে চাই। আল্লাহ রাসূল কয় চাচা কালিমা যদি পড়ো দুনিয়ার নেতাদের কাছে লাঞ্ছিত অপমানিত হবা ঠিক, কিন্তু কিয়ামতের ময়দানে তো জাহান্নামে যাওয়া লাগবে, তুমি তো জাহান্নামের আগুনে জ্বলবা। এবার আবু তালিব কয় বাতিজারে দুনিয়ার মানুষের চাইতে লাঞ্ছিত হওয়ার চাইতে আমি আখিরাতের আগুনকে নিজের জন্য পছন্দ করি। আর আস্তে নাউজুবিল্লাহ কোন ঘটনা ঘুরায় রাখছে কে? বাতিজা কানতেছে, রাসূলুল্লাহ কানতেছে, বলতেছে চাচা ঠিক আছে তুমি কালিমাটা পড়ো, আমি কারো কাছে প্রকাশ করব না, এটা গোপন রাখবো। কয় তাও পড়বো না। এবার রাসূল কয় চাচা আমি কালিমাটা পড়ি, তুমি আমার সাথে ঠোঁট মিলাও, কিয়ামতের ময়দানে আমি বলবো আল্লাহ আমি নিজের চোখে দেখছি আমার চাচা কালিমা পড়ছে, আল্লাহ তুমি আমার চাচারে মাফ করে দাও। চাচা কয় বাতিজা এটাও করতে আমি পারবো না। এবার রাসূল কান্দে, জিবরাইল আয়াত নিয়ে আইছে আকাশ থেকে, আল্লাহ বলতেছে হাবিবের কাছে যা জিবরাইল যায় জানায় দে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী আপনি ভালোবাসা চাইলেই তো কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের চাবিটা আমার কাছে, আমি যারে খুশি তারে হেদায়েত দেই, যারে খুশি তাকে গোমরাহ করে দেই। তাহলে আমরা যে হেদায়েত প্রাপ্তের রাস্তার মধ্যে আছি আল্লাহ শুকরিয়া করার দরকার আছে না না? কারো পরিচয় দিয়া কিয়ামতে বাঁচার কোন রাস্তা, এই পয়েন্টে আমি আলোচনাটা এই জায়গায় শেষ করতে চাই। পরিচয় হবে নিজের না অন্যের? আরো জোরে বলেন। নিজের ঈমান আমল ঠিক করার দরকার আছে না নাই? ছেলের পরিচয়ে, মেয়ের পরিচয়ে, দাদার পরিচয়ে, বাপের পরিচয়ে আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো রাস্তা নেই। এই কথাটা আল্লাহ পাক বলছেন ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। মায়ের পেটের চেয়ে নিরাপদ জায়গা বাচ্চার জন্য আর কোথাও নাই। কিন্তু মায়ের পেটের ভিতরে মা বাচ্চাটা ধরে রাখতে পারবে না, গর্ভপাত হয়ে যাবে, হোক সেটা 3 মাসের, হোক সেটা 4 মাসের, হোক সেটা 6 মাসের, কোন ডেলিভারির সময় হওয়ার কোনো প্রয়োজনই নাই। এই অবস্থায় এত জোরে ভূমিকম্প হবে, সব খসে পড়ে যাবে, তারকাগুলি একটার উপরে একটা পড়ে যাবে, পুরা জমিনটা ভুসির মতো হয়ে যাবে, পাহাড়গুলো আকাশের মধ্যে তুলার মতো উঠতে থাকবে। আমাদের বাংলাদেশের মানুষ পাহাড় দেখেই নাই, এগুলা কিচ্ছু না। আমি নেপালে যাই দেখছি পাহাড় কারে কয়, কার বাঁকা হয়ে যায়, এত উঁচু উঁচু পাহাড়। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় নেপালে আছে না না? আমি নিজের চোখে দেখে আসছি, এভারেস্ট নিজের চোখে দেখা কথা বলছি। এত উঁচু উঁচু পাহাড়, আল্লাহ পাক বলেন যখন কিয়ামত শুরু হবে পাহাড়গুলা তুলার মতো আকাশে উঠতে থাকবে, আকাশগুলা ভেঙে থরথর করে পড়ে যাবে, তারকারাজিগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। প্রত্যেকটা মানুষ বলবে আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল মাফার। ভাগবো কোথায়, পালাবো কোথায়? আল্লাহ এখানে বলছেন ভাগার কোনো জায়গা আমি রাখি নেই। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন বান্দারে ভাগবি কোথায়? ও মানব জাতি, ও জিন জাতি, ও মানব জাতি, ও জিন জাতি, আমি তোমাদেরকে জমিন আর আকাশ দিয়া প্যাকেট করে রাখছি। জমিন ফাটায় নিচেও যেতে পারবা না, আকাশের সীমানাও তুমি অতিক্রম করতে পারবা না। আকাশ আর জমিন দিয়ে আমাদেরকে প্যাকেট করে রেখেছেন কে? ক্ষমতা কার? বলেন চিল্লায়, ক্ষমতা কার? জমিনকে ফাটানো যাবে? আকাশকে ছিদ্র করে উপরের দিকে যাওয়া যাবে?
আল্লাহ বলেন না, পারবি না, জিন মানব কেউ পারবি না, আমি তোদেরকে প্যাকেট করে রেখেছি, যা করবি এখানে করতে হবে, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, জমিনটাকে তামা বানিয়ে দেওয়া হবে, সূর্যটাকে মাথার কাছে নিয়ে আসা হবে। সূর্য এখন তাপ দেয় একটা মুখ দিয়া, সেদিন তাপ দিবে 18টা মুখ দিয়া। জমিনের তামা যখন গরম হয়ে যাবে, 50,000 বছর যাবত কিয়ামতের ময়দানে মাঠে দাঁড়ায় থাকা লাগবে। আরশে আজিমের ছায়া ছাড়া কারো জন্য ছায়া, কোনো কিছুর ছায়া সেদিন থাকবে না। কারণ গাছও নাই, সমুদ্রও নাই, পাহাড়ও নাই, গড়ও নাই, বিল্ডিংও নাই। আল্লাহ সেদিন বলবেন, আইনা আশজারুকা আইনা জিবালুকা, ও পৃথিবী তোর গাছপালাগুলা কোথায়, তোর পাহাড়গুলা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? বলেন রাজত্ব কার? উত্তর হয় নাই, না হয় নাই, হয় নাই। দুনিয়াতে বলতেছেন রাজত্ব আল্লাহর, কিন্তু আখেরাতে সেই সময় আল্লাহকে আল্লাহ নিজের নাম আল্লাহ নামে পরিচয় দেয় নাই। আল্লাহ বলছে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? জবাব আল্লাহই দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব কাহ্হারের। কার? কাহ্হার। বলেন কার? আল্লাহর। সবগুলা মানুষ আদম আলাইহিস সালামের কাছে যায় দাঁড়াবে, দাঁড়ায় বলবে, ইয়া আবাল বাশার, ও আমাদের মানব জাতির আব্বা, আপনি প্রথম নবী, আপনি প্রথম মানুষ, আমরা আপনার সন্তান। আল্লাহরে বলেন যাতে বিচারটা করে দেয়। আদম আলাইহিস সালাম বলবে, তোমাদের মাথা কি ঠিক আছে? আমি এই আল্লাহর সামনে কথা বলতে পারবো না, আমার ক্ষমতা নাই, আল্লাহকে খুশি করারও ক্ষমতা আমার এই মুহূর্তে নাই, আল্লাহর সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নাই। সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াকুমুর রূহ